মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটরের দায়িত্ব পাওয়ার পর প্রথমবার হলদিবাড়িতে এলেন তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়। সোমবার হলদিবাড়িতে পৌঁছাতেই তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এলাকার প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। এদিন তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা যায়। এদিন হলদিবাড়িতে পৌঁছেই প্রথমে প্রাক্তন বিধায়কের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পার্থপ্রতিম রায়। সেখানে তাকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এরপর তিনি সোজাসুজি চলে যান বিডিও অফিস সংলগ্ন SIR সহায়তা কেন্দ্রে। সেখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন তিনি এবং সরকারি পরিষেবা পেতে কোনো সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন। তৃণমূলের এই হেভিওয়েট নেতার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন হলদিবাড়ির প্রাক্তন ব্লক সভাপতি গোপাল রায়, কৃষাণ ক্ষেত মজদুর সেলের ব্লক সভাপতি শামসের আলী সরকার, INTTUCর ব্লক সভাপতি রাজেশ সরকার সহ অন্যান্যরা। সহায়তা কেন্দ্র পরিদর্শন শেষে পার্থপ্রতিম রায় স্থানীয় বিডিও রেঞ্জিরামো শেরপার সাথে এক বৈঠক করেন। প্রশাসনিক সূত্রে খবর, এলাকার উন্নয়নমূলক কাজ এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনের ভূমিকা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর পার্থপ্রতিম রায়ের এই সক্রিয়তা মেখলিগঞ্জ ও হলদিবাড়ি এলাকায় দলের সংগঠনকে আরো মজবুত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আপনারা জানেন যে SIR শুনানি পর্ব চলছে প্রায় শেষের দিকে। তো স্বাভাবিকভাবে আমাদের সদ্য দলের পক্ষ থেকে আমাকে মেখলিগঞ্জ, মাথাভাঙা এবং শীতলকুচি বিধানসভার কোঅর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমরা সকলে মিলে কাজ করছি SIR শুনানি পর্বে মানুষদের সহযোগিতা করবার। সেই উদ্দেশ্যে আজকে মেখলিগঞ্জ বিধানসভায় আসা। মেখলিগঞ্জ ব্লকের বিডিও অফিসে যেমন গিয়েছি, সেখানে আমাদের SIR শুনানি সহায়তা কেন্দ্র, এবং এখানে হলদিবাড়িতে আমাদের দলীয় যে সহায়তা কেন্দ্র, সেখানে আমি লোকজনদের সাথে কথা বললাম। একই সঙ্গে দুই বিডিওর সঙ্গে কথা বলেছি যে SIR শুনানিতে মানুষ যে সমস্যাগুলো ফেস করছে, আমাদের ক্যাম্পে এসে যে সমস্যার কথাগুলো বলছে, সেগুলোকে কীভাবে সুরাহা করা যায় সেই উদ্দেশ্যে আমরা কথা বললাম। নির্বাচন কমিশন খুব তড়িঘড়ি করে SIR করতে গিয়ে মানুষকে বিড়ম্বনা ফেলছে, বিশেষ করে স্থানীয় রাজবংশী সমাজের মানুষ, নস্য শেখ মুসলমান সমাজের মানুষ যারা ভূমিপুত্র, তারা সব থেকে বেশি ভুক্তভোগী হচ্ছে। বয়স্ক মা বাবাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অনেকের 2002-এর নাম নেই, কিন্তু তার আগে 1975 সাল থেকে তাদের ভোটার লিস্টে নাম রয়েছে, তারও আগে থেকে রয়েছে। সেই মানুষগুলোকে ডাকা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে। মন গড়া ভাবে নির্বাচন কমিশন যাকে তাকে ডেকে পাঠাচ্ছে শুনানি কেন্দ্রে, এটা দুর্ভাগ্যজনক। আসলে বিজেপি ঘরে বসে নির্বাচন কমিশনকে দিয়ে মানুষকে হ্যারাসমেন্টের কাজে নিয়োজিত হয়েছে। আমরা সেটার প্রতিবাদ যেমন করছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল গণেশ কুমারকে চিঠি লিখেছেন। এখন শোনা যাচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট নিয়েও একটা অসঙ্গতি বা এই ধরনের চলবে না, এই ধরনের একটা বিবৃতি দেওয়ার চেষ্টা করছে। এটা কখনো মানা যায় না। নতুন নতুন ডকুমেন্টস, নতুন নতুন বিষয় তারা সংযোজিত করবার চেষ্টা করছে। আমরা যারা হয়রান হচ্ছে, যারা শুনানিতে ডাক পেয়েছে, সেই মানুষগুলোকে আমরা সহযোগিতা করছি। রাজনীতির থেকেও গণতন্ত্রের অধিকার রক্ষার লড়াই, ভোট অধিকার রক্ষার লড়াই, এটা সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা সেই লড়াইয়ের পক্ষে সওয়াল করছি। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা দলীয় SIR ক্যাম্পে বসে মানুষকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। বলছি দাদা, আপনি হলদিবাড়িতে এলেন নতুন দায়িত্ব পাওয়ার পরই, তো দেখা যাচ্ছে যে মেখলিগঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক আপনার সঙ্গে রয়েছে, কিন্তু বর্তমান যারা নেতৃত্ব আছে, লোকাল নেতৃত্ব, তাদেরও দেখা যাচ্ছে না এবং বর্তমান বিধায়ককেও দেখা গেল না। এতগুলো মানুষ, তাদেরকে নেতৃত্ব মনে হয় না? না, অবশ্যই দেখা যাচ্ছে, কিন্তু আমি যেটা বলছি যে তাদের সঙ্গে আমাদের কথা ব্লক হয়েছে, সভাপতি আমাদের সঙ্গে কথা হয়েছে, ব্লক সভাপতি, বিধায়ক, পথশ্রী প্রকল্পের কিছু কাজ চলছে, সেই কাজগুলো তো করতে হবে। তাই সবাই ভাগাভাগি করে কাজ করছে, সবাইকে তো একসঙ্গে থাকলে চলবে না, মাল্টিপারপাস কাজ চলছে, সেই কাজগুলো সবাই মিলে করছে। আচ্ছা, হলদিবাড়িবাসীর দীর্ঘদিনের দাবি যে জেলার সাথে যে সরকারি বাস পরিষেবা, গত বছর এসে আপনি আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত আমাদের হাতে সাফিসিয়েন্ট গাড়ি নেই। আমাদের 56টা গাড়ি খুব অল্প সময়ের মধ্যে আসবে, এলেই আমরা এই গাড়িগুলো চালাবো। মানে দাদা প্রাইভেট গাড়িতে যেতে হয়, কুচবিহার গেলে বুঝতে পেরেছি। বলছিলাম হলদিবাড়ি থেকে যে বাস পরিষেবাগুলো আছে, আমি তো অনুরোধ করি, আমি একটা অসহায় মা, হ্যাঁ। এইটা আমার